আচ্ছা, তো আমাদের হচ্ছে আমরা লাস্ট দিন যে কাজগুলো করতেছিলাম আজকে তারপর থেকে আবার শুরু করব। তো আমি এনভায়রনমেন্ট রেডি করে নিচ্ছি। অ্যাপাচি মাইএসকিউএল রান হয়ে যাচ্ছে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এবং লোকাল হোস্ট, ঠিক আছে। আচ্ছা, পাবলিক। তো এই হচ্ছে আমাদের সাইট। অ্যান্ড এটার জন্য আমরা যেটা করতেছিলাম, আমরা এটাকে কার্টে নিয়ে দেন চেক আউট করতে পারি। চেক আউট করতে এসে আমরা অনলাইন গেটওয়ে নিয়ে কাজ করতেছিলাম। আচ্ছা, হ্যাঁ। সো অনলাইন পেমেন্ট গেটওয়ের ভিতরে প্রথম যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা এসএসএল কমার্সের ওটা ধরে কাজ করতেছিলাম। তো একটা মেলের ইনস্ট্রাকশন আমরা ফলো করতেছিলাম যতটুকু মনে পড়ে। সম্ভবত আমাদের সিয়ার সাহেব আমাকে মেলটা করেছিলেন। এইটা এইটা হ্যাঁ, তো এইটা ধরে আমরা এখান থেকে আমরা এই যেটা করতেছিলাম, তো এখানে গিটহাবের একটা রিপোজিটরি আছে। তো এখান থেকে আমরা ইনস্ট্রাকশন ফলো করে লারাভেলের জন্য, তাই না? তো লারাভেল দিয়ে আমরা কাজ করতেছি, এসএসএল কমার্স লারাভেল। এটার জন্য এখানে দেখেন, এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে আমরা সবগুলো শেষ করেছিলাম গতদিন। তো শেষ করার পরে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েব ডট পিএসপি ফাইলের রাউটে ওয়েব ডট পিএইচপিতে এখানে এসে আমরা এইভাবে একটা রাউট পেয়েছিলাম। তো এখানে এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 দুইভাবে কাজ হচ্ছিল। তো এক্সাম্পল 1 দিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, এক্সাম্পল ইজি হোস্টেড চেক আউট, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি দেখেন এখানে যখন আসতেছিল ওই জায়গাটাতে, এখান থেকে ওয়েবসাইট চেক আউট এক্সাম্পল ইজি হোস্টেড এটা লোড হচ্ছিল। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের ভিতরে চেক আউটের ভিতরে এক্সাম্পল ইজি হোস্টেড এটা, সো এটা হচ্ছে আমাদের ভিউ ফাইলটা যেটা ধরে আমরা কাজ করে নিচ্ছিলাম। তো এখান থেকে দেখানো হচ্ছিল যে আসলে এটা একটা এসএসএল কমার্সের একটা লোড হয় এখান থেকে, তাই না নাকি? হ্যাঁ। তো আমরা যদি জাস্ট আমাদের যে মেন যে ডোমেনটা পাবলিকের পরে যদি আমরা এখানে লিখি যে এক্সাম্পল 1 দেই, তাহলে একটা পেজ আসে। এই যে এই পেজটা আসতেছে আর কি। তো এখানে যে পে নাও বাটনটা, তো এখানে ক্লিক করলে পে নাও বাটনটাতে ক্লিক করলে দেখেন এটা বাটন, এখানে একটা ইন পয়েন্ট দেওয়া আছে পে ভায়া অ্যাজাক্স এটা। অ্যান্ড এটার জন্য নিচের দিকে খেয়াল করেন, এখানে কিছু জিকুয়েরি লোড করে দেওয়া আছে এবং এখানে কিছু বিষয়ভাবে করে দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা এই যে দেখেন এইচটিটিপি সোর্স স্যান্ডবক্স ডট, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার একটা ইউআরএল, হ্যাঁ। তো এটা খেয়াল করে দেখেন ডান দিকে কি লেখা আছে, ইউজ ফর দিস স্যান্ডবক্স, আর এটা হচ্ছে কি ইউজ ফর লাইভ। যখন আপনি এটা লাইভ সার্ভারে দিবেন তখন এটা কমেন্ট করে এটা ওপেন করতে হবে। এখন আপাতত আমি লোকাল সার্ভারে বা টেস্টিং পারপাসে কাজ করতেছি, তো আমার এটা আর কি এটা এই যে স্যান্ডবক্স এই ইউআরএলটা ধরে এটা একটা এপিআই এর ইন পয়েন্ট, হ্যাঁ। এপিআই এর ইন পয়েন্ট, এসএল কমার্স এপিআই এর ইন পয়েন্ট এটা একটা। এখন অ্যান্ড আদার্স এখানে কিছু বিষয় আছে, এখান থেকে একটা উইন্ডো আর কি লোড হচ্ছে আর কি, ঠিক আছে। যে কারণে আমরা যদি এখানে কিছু তথ্য দেওয়া আছে দেখেন, একজনের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, শুধু আমাদের এখান থেকে কান্ট্রি, স্টেট আর হলো জিপ কোড দিয়ে সিলেক্ট করে আমি যদি পে নাওতে ক্লিক করি ওরা একটা পেজ লোড করে, এই যে এটা, ঠিক আছে। অ্যান্ড এই পেজটা অ্যাকচুয়ালি কিভাবে আসতেছে বা এটা কিভাবে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে যখন এখানে সে পে নাওতে ক্লিক করতেছে যে পে ভায়া অ্যাজাক্স, এখানে ক্লিক করলে আমি যদি ওয়েবে যাই, ওয়েবে এসে এই যে পে ভায়া অ্যাজাক্স এটা একটা পোস্ট রাউট, এটার জন্য কাজ করতেছে পে ভায়া অ্যাজাক্স ফাংশন। এখানে এসে দেখেন প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করছে, ডাটা পোস্ট ডাটা একটা অ্যারে ডিক্লেয়ার করছে। এবারে এখানে কিছু ভ্যালু রাখছে, টোটাল অ্যামাউন্ট, কারেন্সি, ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ। সো টোটাল অ্যামাউন্ট ধরছে 20, হ্যাঁ। এখানে বিডিডি রাখছে, ট্রানজ্যাকশন আইডি ইউনিক করে দিছে, ইউনিক একটা বিল্ট ইন মেথড, হেল্পার মেথড লারাভেলের একটা র্যান্ডম আইডি জেনারেট করবে আর কি এটা দিয়া। এরপরে হচ্ছে এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো রাখতেছে।
মানে জাস্ট একটা অ্যারের ভিতরে বিভিন্ন ইন্ডেক্স ধরে ধরে ডাটাগুলো রাখতেছে। এরপরে শিপিং ইনফরমেশনগুলো রাখতেছে এখানে, তারপরে এই শিপিং মেথড টেথডগুলো রাখতেছে, অপশনাল কিছু আছে। হ্যাঁ, মানে এগুলোর বাইরে আপনি চাইলে 4টা প্যারামিটার ব্যবহার করে আরও তথ্য নিতে পারবেন, ভ্যালু এ, ভ্যালু বি, ভ্যালু সি, ভ্যালু ডি। তবে এখানে কিন্তু আপনি আপনার মতো করে ইচ্ছে করে ভ্যালু ই, এফ এগুলো বানানো যাবে না। হ্যাঁ, ওরা যে কটে, হ্যাঁ আপনি যদি মেথড দেন হচ্ছে অ্যাকচুয়ালি আপনি গেট পোস্ট দুইটার ক্ষেত্রে ইউআরএল ব্যবহার করতে পারেন। এখানে ওরা যে রাউটগুলো ব্যবহার করছে, এখানে রাউটের ওরা কোনো নেম দেয় নাই। হ্যাঁ দেখেন যেখানে কোনো নেম, একটা রাউটেরও নেম নাই, নেম না থাকার কারণে ওরা অ্যাকচুয়ালি এখান থেকে ইউআরএল ধরে কল করছে। আর যদি নেম থাকতো তাহলে রাউট ধরে কল করতো, এটাই, আর তো কোনো কিছু না আর কি। ঠিক আছে, এখন এই ইউআরএল গুলো তো আর র্যান্ডমলি ইউজ হবে না, এই জন্য ওরা ইউআরএল দিচ্ছে। বাট আমরা যখন রেগুলার লারাভেল প্রজেক্টে কাজ করি তখন আমরা কিন্তু এগুলো রাউট ধরেই কল করি। এটা সবগুলা যে কোনোটা ইউআরএল আসতে পারে, যে কোনোটায় ইউআরএল, হ্যাঁ ঠিক আছে, যে কোনোটা আসতে পারে। আচ্ছা এখন দেখেন, তাহলে এবার এখান থেকে যে পে নাওতে ক্লিক করলে এটা আসতেছে। এখানে আমি আমার যে কার্ডের তথ্য টথ্য এগুলো দিয়ে করতে পারি, এগুলো যেখানে বলে দেওয়া আছে। যদি এসএল কমার্সে যান, এখান থেকে আমরা যদি এখানে যাই, এখান থেকে যদি আমরা নেটের অবস্থা চরম বাজে। আচ্ছা এখান থেকে আমরা এই ডেভেলপার থেকে স্যান্ডবক্সে যাচ্ছি। এখান থেকে আমরা এই যে কোথায় যেন সিম্পল ডকুমেন্ট, হ্যাঁ এখান থেকে বা উপর থেকে আমরা এই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করলেও এই যে এখানে পাবো এই যে এগুলোর জন্য। হ্যাঁ, এখানে এই যে আপনার যদি আমি কার্ড ইউজ করি, এখানে দেখেন যে কার্ড আসছে, কার্ড নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি যে কার্ড নাম্বার দিতে পারি, এক্সপায়ার ডেট, সিভিভি এগুলো দিতে পারি এখান থেকে। এই যে এক্সপায়ার ডেট, সিভিভি, হ্যাঁ কার্ড হোল্ডার নেম দিয়ে এখানে দিলে এটা পে হয়ে যাবে। তো এখন দিলে পে হবে না, কারণ এখানে ক্লিক করার পরে অ্যাকচুয়ালি এই যে এখানে এসে দেখেন, এখানে এসে যে এই ফাংশনটা তো কল হচ্ছে, এখানে এসে ইনসার্টার আপডেট, এবং এখানে কিছু ঝামেলা আছে, এই জায়গাটা এভাবে দিলে হবে না, এখানে একটু আপডেট করতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি ইজি হোস্টেডটা করব না, এক্সাম্পল 2 তে যাই চলেন। এক্সাম্পল 2 তে যাই, আমরা এইটা ইউজ করব। এটা হলো মানে হোস্টেড পেমেন্ট, মানে এটা পপ আপ আসবে না। তো এখানে কাস্টমারের নাম, কাস্টমারের টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো ফোন নাম্বার এগুলো আসবে। কারণ এগুলো তো অ্যাকচুয়ালি এখানে এভাবে আসবে না। কি লাগবে তোমার? আচ্ছা, তো কাস্টমারের নাম তো এখানে এভাবে আসবে না, মানে এই এই যে আমরা তো আর সরাসরি ভাবে যাব না। এখন এই ফর্মটা আমাকে কোথায় নিতে হবে? এই যে এখানে টোটাল কার্টে কত আছে, টোটাল অ্যামাউন্ট অ্যামাউন্ট এগুলো সব ডাইনামিক হবে। হ্যাঁ, তো এই তথ্যগুলো অ্যাকচুয়ালি আমরা এই যে আমাদের মানে এই যে ভিউটা আর কি, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আমরা নিব হচ্ছে যখন এই যে এখান থেকে যখন চেক আউটে সে আছে, চেক আউটে তো ক্যাশ অন ডেলিভারি, অনলাইনে ক্লিক করলে এখানে ওই ভিউটা আসবে। মনে হয় বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই ভিউটা আসবে, এই যে অনলাইনে ক্লিক করার পর এখানে এই ভিউটা লোড হবে, এবং এই কার্টের ডাটাগুলোও কিন্তু আমরা এখানে দেখাইছি, যেখানে তো দেখানোই আছে, সো এটা আলাদা করে লাগবে না। ঠিক আছে, এগুলো তো এখানে দেখানোই আছে, মানে এই সাইডটা লাগবে না, এই সাইডটা লাগবে না, আমার বাম পাশেটা এই 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 ফর্মটা খালি লাগবে। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন। তাহলে এই ফর্মটা হচ্ছে এক্সাম্পল 2। তো এক্সাম্পল 2 কোডগুলো আমরা যদি এখানে যাই, এখান থেকে এক্সাম্পল 2, এই যে এটা এক্সাম্পল হোস্টেড ব্লেড এটা, হ্যাঁ তো এটাকে আমরা এখানে এই যে ইওর কার্ড এটা লাগবে না, প্রথমে এসএসএল কমার্স, এটা যে উপরে এটা আসছে হোস্টেড, এরপরে রোদ ভিতরে এটা হচ্ছে কল 4, এই যে এটা, এটার ভিতরে কার্ড সামারি, আর যে কল MD8 ইওর অর্ডার। ঠিক আছে, তো এখানে যে ফর্ম দেওয়া আছে, এখানে দেখেন সব তথ্য দেওয়া আছে আর কি। তো আমরা তাহলে আমাদের যে checkout.blade.pc ফাইলটা কোথায়, চেকআউট ইন্ডেক্স, এটা সম্ভবত চেকআউট ফাইল। ঠিক আছে, তো এটার ভিতরে দেখেন
আমাদের আর একটা ছিল হচ্ছে এই যে অনলাইন, যে এইটা, তাই না? এখানে দুইটা, এটা হলো যে এটার জন্য, এখানে আমি এখানে একটা H1 ট্যাগ নেই, কিছু একটা লিখি, ঠিক আছে? এই যে এটা এখানে আসতেছে, কিভাবে বুঝলাম? এই যে এখান থেকে দেখেন, এই যে একটা ট্যাব নিয়েছিলাম ন্যাপিলস ক্যাশ অন ডেলিভারি অনলাইন। সো এই ট্যাব কন্টেন্টটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির জন্য, সরি যে এইটা, এটার কাজ শেষ, যখন অনলাইনের জন্য আমাকে এখানে কাজ করতে হবে, এই যে অনলাইন, আর এটা ছিল ক্যাশ, কারণ এখানে আমি ওই ফর্মটা নিয়ে আসবো এখান থেকে, এক্সাম্পল হোস্টের এটা। তো এই যে পুরো ফর্মটা, এখান থেকে আমরা এইটা ধরে এই পুরো ফর্মটা এখান থেকে কপি করব, ঠিক আছে? কপি করে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই অনলাইনটা, আর অনলাইন ধরে এবার দেখছেন এরকম চলে আসছে। কারণ এখানে একটু ডিজাইনটা একটু কেমন যেন মনে হচ্ছে, একটু ভেঙে গেছে। তো এগুলোকে আমরা এখান থেকে এখানে আমরা ফর্ম কন্ট্রোল ক্লাসটা কল করতে পারি না? সরি, ফর্ম কন্ট্রোল নাকি ফর্ম বানানটা ভুলেছি একবার, ঠিক আছে? ফর্ম কন্ট্রোল কল করে দেখি এটা কেমন আসে ডিজাইনটা। না, এবার ঠিক আছে, তাই না? হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম, এই ফর্ম কন্ট্রোল ক্লাসটা আমরা এখানে কল করি যে এটার ক্ষেত্রেও, ঠিক আছে? আর জিপ কোডটা তো অটোমেটিক্যালি কল করাই আছে যেটা, তাহলে এখন মোটামুটি ঠিক আছে। তো ক্যাশ অন ডেলিভারিতে এখানে কাস্টমার তার নাম, তার ইমেল, তার মোবাইল, তিনটা জিনিস দিয়েছিল ডেলিভারি অ্যাড্রেস। এখানেও দেখেন কাস্টমারের নাম দিবে, এটা তার মোবাইল, এটা তার ইমেল, এটা ডেলিভারি অ্যাড্রেস, এটা আমরা ফেলে দেবো, লাগবে না। আর তার কান্ট্রি, জাস্ট এ মিনিট, ভাই আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বসে যে ওদের পোলাপানদের সাথে একটু বসছিলাম, আমি ক্লাসটা নিচ্ছিলাম ওদের। হ্যাঁ, ওটা আমি নোমান ভাইকে বলছি, ওটা আমি এখন দিচ্ছি, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যে আমি ওটা দিচ্ছি। না, প্রায় শেষের দিকে, 17 নম্বর ক্লাস আছে, আরও 4-5টা লাগবে আর কি। এপিআই দেখাইতেছে, ওই ওই একটা যে ওদেরটা নাকি পোলাপান একটা আসে না এখানে। ফরহাদ, ফরহাদ কে আছেন? সে কোথায়? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? আরাফাত, মাকসুদুজ্জামান, লিমন। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে আমরা আর কি ওইটা করি, সেটা হচ্ছে যে আচ্ছা, এইখানে ছিলাম। তো অনলাইনে যখন পেমেন্ট করবে তখন কিন্তু এটা চলে আসবে, বিলিং অ্যাড্রেস, তাই না? এখানে আমরা এটা নাও রাখতে পারি বিলিং অ্যাড্রেস। চেক আউট এখানে বলাই আছে যে চেক আউট এখানে আসছে, তো আমরা ধরেন এখান থেকে আমরা বিলিং অ্যাড্রেসটা কেটে দিই,
আসতেছে একটা আচ্ছা আমরা যে জায়গাটা ছিলাম তো তাহলে এখান থেকে যখন সে অনলাইনে পেমেন্ট করবে তখন এখানে বিলিং অ্যাড্রেসটা আমাদের দিতে হবে না যেখানে আমরা ছিলাম তো বিলিং অ্যাড্রেসটা একটু খুঁজে বের করি এই যে বিলিং অ্যাড্রেস এটা দরকার নাই এটাকে এভাবে রাখলাম এখন এখানে হালকা একটু প্যাডিং দেওয়া আছে এখানে আমি একটু প্যাডিং দিলে মনে হয় ভালো হতো এই জায়গাটা একটু এখানে যেমন একটা ব্যাপার আছে এখানে ব্যাপারটা নাই সো আমরা এখানে এই পুরো ফর্মটাকে এভাবে না করে আচ্ছা কল দিলাম সেম এখানে অ্যাকচুয়ালি রো কিন্তু আছে এখানে তাই না সো এই রোটা আমার আর দরকার নাই আমি একটু ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম আর কি তো এখানে এটা লাগবে আচ্ছা ঠিক আছে এটা সমস্যা নাই আমরা এখানে হালকা একটু প্যাডিং দিয়ে দিই এই জায়গাটাতে হ্যাঁ তো ধরেন আমি দিয়ে দিলাম পি এক্স ধরেন দিয়ে দিলাম 2 কাজ হয় নাই পি এক্স 4 দেই বেশি হয়ে গেছে পি এক্স 3 দিয়ে দিই মানে এই গ্যাপটা আমি এই বরাবর রাখতে চাচ্ছিলাম আর কি এবং এটা একটু সুন্দর লাগে আচ্ছা এবার মোটামুটি ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এখানে এখন দেখেন এখানে হচ্ছে যে বাই ডিফল্ট এখানে কোনো কিছু থাকবে না হ্যাঁ অনলাইন যখন পেমেন্ট করতে আসবে সো এই জায়গাটাতে অনলাইন পেমেন্টের এখানে খেয়াল করেন এখানে আমরা ফার্স্টে তার ফুল নেম দিবে এখানে অ্যাজ ইউজুয়াল এটার মতো ফুল নেম ছিল এখানেও ফুল নেম দিবে হ্যাঁ তো এখানে ধরেন আমরা কাস্টমার নেম না দিয়ে এটার কাস্টমার নেম থাকলেও সমস্যা নাই আমরা
উপরেরটার ভিতরে নেম কি দিয়েছিলাম, শুধু নেম দিয়েছিলাম, নেম, ইমেল, মোবাইল আর হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, তাই না? তাহলে আমরা নিচেরটাতেও ওভাবেই দিই, এখানে শুধু নেম দিই, কেমন? আচ্ছা, এটা হচ্ছে যে প্লেস হোল্ডার দিয়ে দিই এটা। আচ্ছা, ভ্যালুটা এখানে না দিই, ঠিক আছে, প্লেস হোল্ডারে দিয়ে দিই ইয়োর নেম, ইয়োর নেম দিয়ে দিলাম, ঠিক আছে। কেমন হয় দেখি, ইয়োর নেম, ওকে। এরপরে মোবাইল, মোবাইলের ক্ষেত্রে ধরেন এখানে 88 দেওয়া আছে, থাকতে পারে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। এরপরে ইনপুটের টাইপ দিয়ে দিই আমরা নাম্বার, এখানে দেবো শুধুমাত্র মোবাইল, ফর্ম কন্ট্রোল আইডি মোবাইল, অ্যান্ড ভ্যালু দিব না আমরা, হ্যাঁ, ভ্যালু সে ইনপুট দিবে, বাট এটা রিকোয়ার্ড করে দিলাম, এটা গেল। অ্যান্ড এরপরে আসবে হচ্ছে আপনার এখানে আসবে, তো এটাতে ইউজুয়াল। এরপরে ইমেল, ইমেলটা অপশনাল না, ইমেলটা আমরা ধরেন ম্যান্ডেটরি বলে দিলাম, ঠিক আছে, ইমেল দিতে হবে, নেম হচ্ছে শুধু ইমেল হবে, ফ্রম কন্ট্রোল আইডি ইমেল, ঠিক আছে। প্লেস হোল্ডার এটা থাকুক, ভ্যালুতে লাগবে না কিছু, রিকোয়ার্ড থাকবে এটা, ওকে। ডিজাইনটা আমরা আমাদের মতো করে নিচ্ছি। অ্যাড্রেসের ভিতরে থাকবে, এটার নেমটা হবে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, ইনপুটের টাইপ না দিয়ে এটা আমরা টেক্সট এরিয়া দিব, এরিয়া দিয়ে শুরু হচ্ছে, এরিয়া দিয়ে শেষ হবে, ডেলিভারি অ্যাড্রেস, এটা একটা নেম দিতে হবে, DELIVERY, ডেলিভারি ADDRE, ডেলিভারি অ্যাড্রেস দিয়ে দিলাম এটা, হ্যাঁ। আচ্ছা, আর পরে হচ্ছে অপশনাল, এগুলো থাকুক, ডেলিভারি অ্যাড্রেসটা ধরুন এটা লাগবে না, এটা বাদ। এরপরে কান্ট্রি এটা থাকুক, এটা ওরা মনে হয় রিকোয়ার্ড রাখছে, এসএসএল কমার্স বাংলাদেশ দিলাম একটা কান্ট্রি, এবং স্টেট ওরা রিকোয়ার্ড রাখছে ঢাকা দিলাম, সমস্যা নাই। এরপরে হচ্ছে জিপ কোড একটা রাখছে রিকোয়ার্ড ওরা, দিলাম, এটা সমস্যা নেই, বাট এগুলোর ধরনের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি, কারণ দেখেন এখানে একটার কোনো নেম দেওয়া নাই, নেম দেওয়া না থাকলে এগুলো যাবে। আচ্ছা, আমি নেম দিয়ে দিই এখানে, ধরেন এটা নেম দিলাম কান্ট্রি, অ্যাকচুয়ালি এগুলো নেম না, এগুলো লাগবে না অ্যাকচুয়ালি, কান্ট্রি এগুলো লাগবে না, এগুলো দিচ্ছে ওরা, দিক, সমস্যা নেই, এগুলো ওদের রিকোয়ার্ড ডাটা আর কি, আইডি ধরে হয়তো ওরা নেয় আর কি, যাই হোক। তো এরপরে হচ্ছে এখানে আমরা আর হচ্ছে যে এইখানে কি লেখা আছে, ফ্রম কন্ট্রোল সেম অ্যাড্রেস, এটা লাগবে না, এটা বাদ। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের এটাও লাগবে না, এই বাটনটা লাগবে, কন্টিনিউ টু চেক আউট, হোস্টেড বাদ দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি রিলোড দেই, এখন দেখেন ফর্মটা মোটামুটি এরকম চলে আসছে, ঠিক আছে। সো এখানে একটা HR ট্যাগ মনে হয় বেশি পড়ে গেছে, এগুলো লাগবে না, এটা ফেলে দিই, এটাও লাগবে না, এটাও ফেলে দিই। তো তাহলে এটা আসলো, অ্যান্ড এরপরে ধরেন আমরা এখানে একটা এরকম রেডিও বাটন অ্যাড করে দিলাম আগেরটার মতো করে, এখানে এটা আর এই দুটা জিনিস এখানে দিয়ে দিই।
ক্যাশ অন ডেলিভারি না, যেখানে দেবো অনলাইন, ধরেন এখানে দিয়ে দিলাম 2 হলে অনলাইন পেমেন্ট টাইপ। ঠিক আছে, এখানে অবশ্য আইডিটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো এখানে দিলাম 33 সেম জিনিসটা উপরেও তো আছে, তাই আমি আইডিটা চেঞ্জ করে দিলাম আর কি। এখন যদি রিলোড দেই, অনলাইনে যাচ্ছি, এখানে দেখেন পেমেন্ট টাইপ আসছে, এটা এই দুইটা মানে পেমেন্ট টাইপটা অনলাইন করে দেওয়া আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যখন আমি চেক আউটে ক্লিক করব তখন আমার এই হোস্টের যে ইয়েটা আছে, যেখান থেকে দেখেন এটা ইনিশিয়ালাইজ হবে। এই হোস্টেডটা অ্যাকচুয়ালি এরকম হয়, সরি, হোস্টেডটা যেরকম হবে ওদের ইউআরএলে যাবে। এখানে ইউআরএলটা খেয়াল করে দেখেন, এই যেখানে যে ইউআরএলটা দেখেন, আমি জুম করলাম, এই ইউআরএলটা এসএল কমার্সের, আর এই যে এটা হচ্ছে আর কি ইয়েটা আর কি। তো যাই হোক, আমি জাস্ট আসতেছি, গিভ মি 2 মিনিটস, কামিং।
কি হয়েছে, কি সমস্যা লিমন সাহেব দেশি? হয় এখন আমাদের ক্লাস তো রাত্রে হয়, 26 তারিখ থেকে আমাদের জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে যে 26 তারিখ থেকে সুবিধার কারণ হচ্ছে 25 তারিখে আমাদের ক্লাস বিআইটিএম বন্ধ হয়ে যাবে। তো 26 তারিখে ভালো একটা সময় পাওয়া যাবে ক্লাস নেওয়ার আর কি, ঠিক আছে? হ্যাঁ করায়। 18,000 মেবি। কে করবে? ভালো এক এক নোয়াখালী আছে ক্লাস নেয় আমার পরিচিত। নিউ ক্যালিয়ার। এক সের একদম। ঠিক আছে। আমার লগে যে লাগে এটা ঠিক আছে। মই বরিশাল নোয়া খেললা, ঠিক আছে। এরপরে যা হয় এক সের নিচে নামলে, ঠিক আছে। কয় কি? দুলেবার বায়ের শালির সম্পর্কে কি হয় আসলে? দুলেবার বায়ের শালির। যাক যান, সমস্যা নাই। আচ্ছা আমরা কাজ করি, হ্যাঁ দেখেন আমি আসলে দুঃখিত। আমার মানে এই একটু ঝামেলা আছে। 26 তারিখে খুব ভালো ক্লাস নিব যান। 26 তারিখে অনেকক্ষণ ক্লাস নিব। শুক্রবার 26 তারিখে এটা এই কথাটা কিন্তু আসলেই সত্যি। আপনি জানেন না আমি কি পরিমাণ প্রেশার নিয়ে আপনাদের ক্লাস নিতেছি। চারদিক থেকে ফোন আসতেছে। হয় ইয়ে কিন্তু হাসা কথা হয়। দেখেন এখন আমি এখন এখানে অনলাইনে অর্ডারটা করবো, সেখানে একটা কাস্টমার তার নাম দিবে, হুম, তার মোবাইল দিবে, তার হসপিটাল দিবে এবং তার ইমেল দিবে এবং তার ঢাকা অ্যাড্রেস দিবে, ডেলিভারি অ্যাড্রেস দিবে, তাই না? ডেলিভারি অ্যাড্রেস দিবে, সব কিছু দেওয়ার পরে দেন হচ্ছে তার কান্ট্রি সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে এবং একটা জিপ কোড দিবে। দিয়ে চেক আউট টু কন্টিনিউতে ক্লিক করলে তাহলে যেটা হবে, তখন ওই এসএসএল কমার্সের গেটওয়েটা লোড হবে। এখন কিন্তু হবে না। কারণ দেখেন এখানে যখন আমি ক্লিক করব তখন কি হবে, আলটিমেটলি আমার কি করা লাগবে আর কি হবে। তাহলে যখন আমি এখান থেকে কন্টিনিউ টু চেক আউটে ক্লিক করবো, এই ফর্মটা সাবমিট হবে। হ্যাঁ, ফর্মের ভিতরে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এই যে ইউআরএল কি দেওয়া আছে, স্ল্যাশ পে, এটা দেওয়া আছে। তো আমরা ওয়েবে যাই, এই যে পোস্ট স্ল্যাশ পে, এটার জন্য কাজ করতেছে এসএসএল কমার্স পেমেন্ট কন্ট্রোলার ক্লাস ইন্ডেক্স ফাংশন। এই হচ্ছে সেই মেথড, এখানে সে আমাকে কাজ করতে হবে। এখন এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটু আমাদের চেক আউট কন্ট্রোলার মধ্যে একটু কাজ করতে হবে কিছু এই জায়গাটাতে। দেখেন আমরা যদি চেক আউট কন্ট্রোলারে যাই, এটা হচ্ছে চেক আউট কন্ট্রোলার। এখানে দেখেন প্রথমে ভ্যালিডেট করব, এখানে যে কাস্টমার দিতেছে এগুলো আছে কিনা এগুলো ভ্যালিডেট করতে হবে। এসএল কমার্স আগে ভ্যালিডেট করলাম, নেম ইমেল মোবাইল ডেলিভারি অ্যাড্রেস, হ্যাঁ নেম ইমেল ও মোবাইল ডেলিভারি অ্যাড্রেস, ঠিক আছে। এরপরে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, এরপরে কি করব বলেন তো? আচ্ছা, রিকোয়ার করলাম নেম ইমেল মোবাইল ডেলিভারি অ্যাড্রেস, এগুলো যেখানে আছে, এই যে এক্সাম্পল হোস্টেড, হ্যাঁ সরি এটা তো না, আমাদের হচ্ছে এইটা, হ্যাঁ এই যে নেম মোবাইল ইমেল ডেলিভারি অ্যাড্রেস, এগুলা কোনো আমলে নিয়ে আমরা চারটে ভ্যালিডেট করব। এখানে ভ্যালিডেট করলাম। এরপরে কী তা করছি এখানে, এরপরে দেখছি আমরা এই যে এইটা চেক করেছি, এইটা এটা একটু লাগবে এখানে। এইখানে এখানে আমি কাস্টমার মডেল নিয়ে কাজ করতেছি, তো উপরে অবশ্যই কাস্টমার মডেল ইউজ করা লাগবে। এবং আমি সেশন নিয়ে কাজ করেছি, অবশ্যই এখানে ইউজ থাকা লাগবে সেশন, ঠিক আছে। আচ্ছা হইল।
আর যখন আমি এখানে যাব, এখানে এসে দেখেন, তাহলে প্রথমে ভ্যালিডেট করলাম, এরপরে হচ্ছে ভ্যালিডেট করার পরে রিকোয়েস্ট এগুলো ভ্যালিডেট করলাম, ভ্যালিডেট করার পরে সেশনে দেখলাম কাস্টমার আইডি আছে কিনা, থাকলে কাস্টমারদের ফাইন করে এখানে রাখলাম, আর না থাকলে এই লাইনটা লাগবে না। অ্যাকচুয়ালি এই লাইনটা লাগবে না, ইনফ্যাক্ট আমরা এই ভ্যালিডেশনের কাজটা এখানে করবো, আমরা এখানে করব। যদি সেশনে কাস্টমার আইডি পায় তাহলে তো আর কিছু করার দরকার নেই, তাহলে তো হ্যাঁ ওখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ভ্যালিডেট, আর না হলে সেশনে কাস্টমার না পাইলে সব ভ্যালিডেট করলাম, নতুন একটা কাস্টমার তৈরি করলাম। এই যে কাস্টমার তৈরি হয়ে যাচ্ছে, কাস্টমার তৈরি হওয়ার পর সেই তথ্য এখানে আসলো এবং সেশন থেকে আমি সেখানে কাস্টমার তথ্যগুলো রেখে দিলাম। কাস্টমারের রেকর্ডটা এখন এটার মধ্যে আছে। আচ্ছা, এখন এখানে আমার প্রথমে লাগবে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। একটা মজার ব্যাপার খেয়াল করেন, যখন আমি এখানে আসলাম, এখানে যদি লিখে দিই রিটার্ন রিকোয়েস্ট অল, এটা লিখে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমি যদি ফর্মটা সাবমিট করি কি কি আসে আমার কাছে। নাম একটা দিলাম, এই যে দেখেন নেম, মোবাইল, ইমেল, ডেলিভারি অ্যাড্রেস, পেমেন্ট টাইপ, এ কটা জিনিস আসছে, পেমেন্ট টাইপ 2। আচ্ছা, এখন তাহলে আমার এখানে টোটাল অর্ডার কত টাকার আসছে এটা আমি কীভাবে বের করব? এইভাবে থাকুক, আমার টোটাল কত টাকার অর্ডার আসছে এটা আমি কীভাবে বের করব? তো এখানে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু বের করা আমার আছে। কিভাবে? টোটাল অ্যামাউন্টটা কোথায় থেকে আসবে? টোটাল অ্যামাউন্ট আসবে হচ্ছে, আমরা যদি চেক আউট কন্ট্রোলারে যাই, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি নিউ অর্ডারে যাই, এই যে এটা হচ্ছে কি অর্ডার টোটাল, এটা আমরা এখানে দিয়ে দিব। কারেন্সি বিডিটি থাকুক, ট্রানজ্যাকশন আইডি থাকুক, কোনো সমস্যা নেই। দেখছেন আমি কিন্তু ডাইনামিক করে দিলাম জিনিসটা, অর্ডার টোটাল অ্যামাউন্ট, টোটাল এত টাকার অর্ডার করছে। এরপরে কাস্টমারের নাম কী, তা কাস্টমারের নাম কিন্তু এখানে এটা হবে না। এই যে যে কাস্টমারটা আপনি সেভ করলেন, এখানে কাস্টমারের নাম আছে, তাই না? কাস্টমারের নাম, এরপর এখানে কাস্টমারের ইমেল আছে, দেখতেছেন ভ্যালুগুলো কীভাবে ডাইনামিক করতেছি, ইমেল। এরপরে কাস্টমারের অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন, কাস্টমার অ্যাড্রেসকে আমরা সেভ করেছিলাম, অ্যাড্রেস দেই নেই। আচ্ছা, তাহলে এখানে কাস্টমার অ্যাড্রেসটা অপশনাল রাখা যাবে, যেভাবে সেভাবে থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে আমরা দিতে পারি, কাস্টমার মোবাইল, 1 মিনিট। হ্যালো, আচ্ছা, তো যে জায়গাটায় ছিলাম আমরা একটু খেয়াল করে দেখেন, ওটা হচ্ছে যে আচ্ছা এখানে, তো তাহলে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, কাস্টমার ফোন, ডাইনামিক করে দিলাম জিনিসটা। হ্যাঁ, আর এগুলো যেভাবে সেভাবেই থাকুক, কান্ট্রি বাংলাদেশ থাকুক, এগুলো আমার দরকার নাই, শিপিং অ্যাড্রেস লাগবে না এগুলা। হ্যাঁ, তো এখন এরপরে শিপিং মেথড এগুলো লাগবে না আপাতত। হ্যাঁ, তো এখন আমাদের এখানে অপশনাল প্যারামিটার এগুলোও লাগবে না। হ্যাঁ, এগুলো আমাদের লাগবে না। এখন এইখানে আমি আসছি, এই জায়গাটা কি একটু খেয়াল করেন, এখানে কি দেওয়া আছে। তো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে যেটা আছে সেটা হচ্ছে যে ডিবি স্কোপ, মানে ডিবি ধরে কাজ করে কি, ওই যে কোয়েরি বিল্ডার ক্লাস, এলোকোয়েন্ট ওআরএম কিন্তু না এটা, তাই না? সো কন্ট্রোলার থেকে সরাসরি টেবিলটাকে ধরছে, ডিবি স্কোপ টেবিল দিয়ে, এরপরে হোয়ার ট্রানজ্যাকশন আইডি, পোস্ট ট্রানজ্যাকশন আইডি, এই যে এটার মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, এই যে ট্রানজ্যাকশন আইডি এটা। তো ও চেক করবে যে এইটা ধরে ডাটা বেজে কোনো মানে অর্ডার টেবিল আছে কিনা, এই যে আমাদের যে অর্ডার টেবিলটা, খেয়াল করেন এই যে আমাদের যে অর্ডার টেবিলটা, অর্ডার টেবিলের ভিতরে ট্রানজ্যাকশন আইডি এই যে এখানে আছে কিনা। হ্যাঁ, কোথায় গেল ট্রানজ্যাকশন আইডি, এই যে এখানে, এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে। তো এগুলো হচ্ছে যে ইয়ে কারণে আসছে, ওই যে এক্সাম্পল 1 দিয়ে যে আমরা এখানে দিচ্ছিলাম ওটার কারণে। যাই হোক, তো আমি এদের ডিলিট করে দিই। আচ্ছা, এভাবে আছে। এখন এই ট্রানজ্যাকশন আইডিতে কোনো ভ্যালু আছে কিনা ও চেক করবে, যদি থাকে
তাহলে আপডেট করবে, না হলে ইনসার্ট করবে, আপডেট অর ইনসার্ট। ঠিক আছে, তো এখানে ইনসার্ট হবে, আপডেট হবে না। কেমন? এখানে ইনসার্ট হবে, আপডেট হবে না। তাহলে ইনসার্ট যখন হবে দেখেন এখানে নেম, ইমেল, মোবাইল এগুলো কোথেকে আছে? নেম তো হবে না, এখানে হবে কাস্টমার আইডি। এই যে এগুলো হবে কাস্টমার অর্ডার টেবিলের কলামের নাম, এই অর্ডার টেবিল ডাটা ঢুকবে, কারণ অলরেডি এখানে কাস্টমার টেবিলের ডাটা আমি ঢুকাই দিছি। এখন আমার অর্ডার টেবিলে ডাটা যাবে, সো অর্ডার টেবিল হচ্ছে এইটা, কাস্টমার আইডি প্রথমে নিলাম এখান থেকে, এখানে আপডেট আর ইনসার্ট, এখানে কাস্টমারের আইডি। এরপরে যাবে অর্ডার ডেট, অর্ডার ডেটটা লাগবে। এরপরে লাগবে অর্ডার টাইম স্ট্যাম্প। এরপরে অর্ডার টোটাল, ট্যাক্স টোটাল, শিপিং টোটাল, অর্ডার স্ট্যাটাস ডিফল্ট পেন্ডিং থাকবে, ডেলিভারি অ্যাড্রেসটা লাগবে। এরপরে লাগবে ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং থেকে পেমেন্ট টাইপটা লাগবে, পেমেন্ট টাইপটা দিয়ে দিলাম। এরপরে পেমেন্ট স্ট্যাটাস ডিফল্ট পেন্ডিং, কারেন্সি বিডিটি, ট্রানজ্যাকশন আইডিটা লাগবে। সো যে ট্রানজ্যাকশন আইডি এবং কারেন্সি এখান থেকে দেওয়া আছে। তাহলে মোটামুটি এগারোটা হলে আমার হয়ে যাচ্ছে অর্ডার টেবিলে ডাটা পড়ানোর জন্য আর কি। ঠিক আছে, সো আমি এগুলো একটু সুন্দর করে লিখি। আচ্ছা, এখন এখানে কাস্টমার আইডি কোত্থেকে আসবে? এই যে দিস ইজ কাস্টমার আইডি, কাস্টমার আইডি। এরপরে অর্ডার ডেট, অর্ডার ডেট হবে এভাবে ইয়ার মান্থ ডেট। এরপরে অর্ডার টাইম স্ট্যাম্পটা হবে এখানে STR টু টাইম। অর্ডার টোটাল, অর্ডার টোটালটাই যেখানে আছে, অর্ডার টোটালটা অ্যাকচুয়ালি আমাদের যে এটার মধ্যে আছে, এই যে অর্ডার টোটালটা আমরা এই যে পোস্ট ডাটা টোটাল অ্যামাউন্ট এখানে রাখছিলাম না, এখানে আমি এটা ব্যবহার করতে পারবো। এই যে এইটা ট্যাক্স টোটাল, এটা সেশন থেকে নিতে হবে, এই যে এটার মতো, এটা হচ্ছে ট্যাক্স টোটাল। শিপিং টোটাল দিয়ে দিলাম অর্ডার টেবিল। হ্যাঁ, এবারে কাস্টমার অ্যাড্রেস, এটা রিকোয়েস্টের মধ্যে আছে। এই যে এটা, এই যে ডেলিভারি অ্যাড্রেস। পেমেন্ট টাইপটা এখানে দিয়ে দিলাম অনলাইন, কারণ এখানে আসা মানে অনলাইনে হচ্ছে, বা টু দিয়ে দিতে পারি। তাহলে এখানে যদি ডেটাবেজে দেখেন, এই ডেটাবেজে যদি আমি যাই, 1 মানে হইতেছে ক্যাশ, 2 মানে হইতেছে অনলাইন, 2 দিয়ে দিলাম। বা এখানে আমি রিকোয়েস্টেডও দিতে পারি সরাসরি, রিকোয়েস্ট, এই যে এটা পেমেন্ট টাইপ। ট্রানজ্যাকশনে কারেন্সি, কারেন্সি আমি এখানে বিডিটি দিয়ে দিলাম, বা এটাকে কারেন্সি পোস্ট ডাটা, যে অ্যারেটা এখানে কারেন্সির মধ্যে কি রাখা হয়েছিল দেখেন, কারেন্সি কোথায়, এই যে কারেন্সি বিডিটি। ঠিক আছে, সো এখন আমাদের এ হচ্ছে বিষয় আর কি। তো তাহলে আমরা মোটামুটি এখানে এখানে হচ্ছে দেখেন এতটুকু অংশ এখন অর্ডার টেবিল ডাটাটা পড়বে, পড়ার পরে এরপরে আপনার কি হয়, এরপরে দেখেন, হ্যালো, আমি কিন্তু আপনার কথা ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, দেশি একবারে সজাগ হইয়া রয়েছে, কয় কি, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন এখানে এইটা হলো আমার অর্ডার টেবিলে ডাটা ঢুকলো। ঠিক আছে, অর্ডার টেবিলে ডাটা ঢোকার পর এরপর আমার ডাটা ঢুকবে অর্ডার ডিটেল টেবিলে। তো অর্ডার ডিটেল টেবিলে ডাটা নেওয়ার জন্য দেখেন আমি চেক আউট কন্ট্রোলারে কী করছি, এখানে এই যে
অর্ডারটা পড়ার পরে এই যে অর্ডার ডিটেল টেবিল, এখানে এই কাজটা করছি, তাহলে এখানেও আমাকে এই কাজটা করতে হবে। হ্যাঁ, এই যে অর্ডার ডিটেল। এখন এইখানে একটা ঝামেলা হচ্ছে, এই দিস অর্ডার আইডি এটাকে তো আমার এখন এডের মধ্যে খুঁজতে হবে, তাই না? এটাকে আমি দেখি এডের মধ্যে এটা পাই কিনা। ওকে, এটার মধ্যে যদি হয় তাহলে আমি এখানে আইডিটা পাবো। মানে এই যে অর্ডার টেবিলে যে রোটা ইনসার্ট হচ্ছে তার আইডিটা আমি এভাবে ধরলাম, যাই না আসবে কিনা দেখি, না আসলে অন্যভাবে লিখতে হবে। এটা হয়ে গেছে অর্ডার ডিটেল টেবিলে। তাহলে অর্ডার ডিটেল টেবিলে যখন যাবে তখন এখানে এই অর্ডার আইডি নিয়ে আসবে, একটা একটা করে বের করবে, অর্ডার ডিটেল রাখবে, কার্ড থেকে রিমুভ করে দিবে, কাজ শেষ। তাহলে এই যে কাস্টমার টেবিল ডাটা যাচ্ছে, অর্ডার টেবিল ডাটা যাচ্ছে এবং অর্ডার ডিটেল টেবিল ডাটা যাচ্ছে। এবার সে এসএসএল কমার্স নোটিফিকেশনের একটা অবজেক্ট তৈরি করবে ক্লাসে। দেন এখানে যা যা আছে এগুলো হবে মেক পেমেন্ট, এটা হচ্ছে হোস্টেড। ওকে, এখান থেকে এখন ফাইনালি সে কাজ টাজ করার পরে সে যদি ঠিকঠাক মতো করতে পারে তাহলে সাকসেস ইউআরএলে যায়। এখানে দেখেন ওয়েবে আসেন, এই যে সাকসেস একটা ইউআরএল আছে। হ্যাঁ, এই সাকসেস ইউআরএলে আসবে, এই যে সাকসেস। এখানে সাকসেস ইউআরএলে আসার পর এটা কিন্তু একটা পোস্ট রিকোয়েস্ট ধরে আসছে, খেয়াল করেন। এই যে সাকসেস, এটা কি রিকোয়েস্ট? পোস্ট। ট্রানজ্যাকশন ইজ কম সাকসেসফুল এরকম লেখা আসবে। এরপরে দেখেন এখানে এসে যদি আমরা লিখি এখানে কি আসে এটা আমি একটু দেখি আগে। রিটার্ন রিকোয়েস্ট অল, মানে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি এএসএল কমার্স থেকে আসবে আমাদের কাছে। এএসএল কমার্স আমাদের কি কি অবজেক্ট দেয় এটা একটু দেখি, ঠিক আছে? তাহলে এখন চলো আমরা টেস্টিং করে দেখি আদৌ ঠিকঠাক মতো কাজ করে কিনা। যদি সব ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ, একটা দুর্ঘটনা করতে পারে। ধরেন এখানে নাম দিলাম যে লাইক সজীব কুমার, এখানে মোবাইল নাম্বার দিলাম 89898989, ইমেল অ্যাড্রেস দিলাম kumar@hotmail.com, ডেলিভারি সেটা কান্ট্রি বাংলাদেশ, এটা ঢাকা, জিপ কোড 1208। এবার দিলাম। এখন এখানে ক্লিক করলে কি হবে? ফার্স্ট অফ অল সেইখানে আসবে পে, পে ভায়া ইন্ডেক্স, এখানে আসবে। এখানে এসে সেশনে কাস্টমার পাবে না, নতুন করে কাস্টমার ভ্যালিডেট করে কাস্টমার তৈরি করবে, সেশনে ডাউন রেখে দেবে, ভেরি গুড। এরপরে সেশন থেকে অর্ডার টোটালটা নেবে, নিল, ভেরি গুড। এবার অর্ডার রাখবে, এবার এখান থেকে অর্ডার আইডি ধরে অর্ডার ডিটেলটা করবে, তারপরে এসএল কমার্সের একটা ইয়া করবে, আপনার একটা নোটিফিকেশন আসবে, যে ওই উইন্ডোটা আসবে ওদের, দেখে এটা আসে কিনা। আসে নাই, না আসার পিছনে কারণ হচ্ছে দেখেন এই যে এখানে অর্ডার আইডিটা পাচ্ছে না, ঠিক আছে? সো অলরেডি কিন্তু অর্ডার কিন্তু একটা হয়ে গেছে। দেখেন নতুন একটা কাস্টমারে যাই, দেখেন এই যে সজীব কুমার কাস্টমার চলে আসছে এবং অর্ডার টেবিলে যে অর্ডারও কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন এখানে অর্ডার হয়ে গেছে, পেন্ডিং, দেখছেন? এবং ট্রানজ্যাকশন আইডি চলে আসছে। বাট আইডি বানার কারণে যে এখান থেকে এইটার মধ্যে যে কী আছে এটা আমার দেখতে হবে, এটার ভিতরে কীভাবে এটা ধরে। এক মিনিট, আমি এখানে রিটার্ন লিখে দেখি এটার মধ্যে কী আসে, আবার করতে হবে, দেখতে হবে যে এর মধ্যে কী আসে, ঠিক আছে? সুজিব কুমার লগ ইন হয়ে গেছে অলরেডি, লগ আউট করে নেই, আবার ভিউ কার্টে যাবে, চেক আউটে যাবে, অনলাইনে যাবে, এখানে লিখলো রাশেদ খান, প্রোডাক্ট তো আছে যে ডান দিকে, অনেকদিন পর ইয়াহু লিখলাম, ও 1 আসছে, হ্যাঁ রে বুলিয়ান ভ্যালু। তার মানে যদি সে আপডেট করতে পারে তাহলে এখানে কি আসবে? ট্রু। রিটার্ন করছে না, এটা ট্রু আসছে, দেখেন। সো এটা তো হবে না, বাট আই হ্যাভ অ্যান অপশন হিয়ার। সো আমরা এখানে এভাবে করতে পারি, অর্ডার বাই আইডি DESC
ফার্স্ট, এরপরে আইডি। এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে কি লিখলাম। ওকে, এই ফাংশনটা কি লিখলাম দেখেন, এখানে ফাংশনটা অর্ডার মডেলকে বললাম যে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং অর্ডারে সাজাও, সাজায় প্রথম রোটা নিবে। ডিসেন্ডিং অর্ডারে সাজালে সবার শেষেটা কি হবে, সবার আগে আসবে না নাকি? আগে আসবে। আগে আসলে ওইটার আইডিটা নিবে, ফার্স্ট দিয়ে একটা রো আসে, গেট দিয়ে সবগুলো রো আসে। হ্যাঁ, লেটেস্ট ইউজ করলে হয়। যাক, আমরা এটা দিয়ে দিলাম, ডিসেন্ডিং অর্ডারে সাজা, তার না আইডিটা নিলাম, এবার এখানে দিয়ে দিলাম, এখন মনে হয় হয়ে যাবে। সো আমরা আরেকবার ট্রাই করি। আমরা ধরেন এখানে আবার সে লগ আউট করে নেই, ধরেন এটা আবার চেক আউট করবে। আমরা আমাদের কাজের সুবিধার্থে লাগলে কাস্টমার যেটা ডিলিট করে দিই, সজীব কুমার আর হচ্ছে রাশেদ খান। অর্ডারটাও যেটা ডিলিট করে দিই। তো এখন আমি চেক আউটে আছি, সরি কার্ডে আছি, চেক আউটে যাচ্ছি। এখন এখানে নতুন একটা কাস্টমার দেব, দিলাম সজীব খান, আবার দিই সজীব কুমার, kumar@hotmail.com, ডেলিভারি অ্যাড্রেস শাহবাগ। এই যে দেখেন, খেয়াল করছেন আমরা কোথায় আছি দেখেন তো, ইউআরএলটা আমরা আমাদের সাইটে আছি না, আমরা কিন্তু এসএল কমার্সের হোস্টেড পেমেন্টে চলে আসছি। আগেরটা জাস্ট পপ আপ নিতে, এবার এটা পুরোটা চলে আসছে। হ্যাঁ, এখন এখানে একটা ঝামেলা আছে, যখন আমরা এখানে একটা কার্ড নাম্বার দিব এখান থেকে, এই দেখেন এখানে একটা কার্ড নাম্বার দেওয়া লাগবে। এটা এটা ধরেন কার্ড নাম্বার দিলাম, সো কার্ড নাম্বার দিলাম, এরপরে ধরেন এটা হলো এক্সপায়ার ডেট। যারা কার্ডে পেমেন্ট করবে, কেউ চাইলে মোবাইল ব্যাংকিং করতে পারবে, নেট ব্যাংকিং করতে পারবে। মোবাইল ব্যাংকিং করবো, ধরেন বিকাশে করবো, কিচ্ছু লাগবে না, খালি ওটিপি দিয়ে দিব 1 2 3, সরি 1 থেকে 6, 1 থেকে 4 5 6। এটা কীভাবে বুঝলাম, এই যে এখানে হ্যাঁ, তখন যে এখান থেকে এখানে ইয়ে করবে, যখন রিয়েল তখন এখানে ইয়ে করবে, ওই যে আপনার কি বলে, হ্যাঁ বিকাশে ট্রানজ্যাকশন করার পরে সে নাম্বার দিবে, পেমেন্টটা হয়ে যাবে, তার অ্যাকাউন্ট থেকে টাকা। হ্যাঁ, আপনি যদি আলাদা করে বিকাশের এই এগুলো না নেন, যদি এসএল কমার্সের মধ্যে নেন, তাহলে এমনি আসবে, আলাদা করে আসবে না। এটা ওদের সাথে লেখা আছে সব, ওদের ফাংশনের ভিতরে সব, এখানে এই যে এখান থেকে সব লেখা আছে, যে এখানে এখানে ওরা ওদের ইঞ্জিনিয়াররা কাজ করতেছে না, এখানে এখানে সব লেখা আছে। লোগো আসে। হ্যাঁ, ওইটা হচ্ছে যখন আপনি শুধুমাত্র বিকাশের গেটওয়ে নেবেন, এসএল কমার্সের না। আপনি আপনার ব্যাংকের, আপনি আপনার বিজনেসের লিগ্যাল পেপার টেপার দেখে যখন আপনি ডিরেক্ট ব্র্যাক ব্যাংকে গেছেন, বলছেন যে ভাই আমার একটা বিকাশের এপিআই দেন, অথবা আপনি সিটি ব্যাংকে গেছেন, বলছেন ভাই আমার একটা এপিআই দেন, অথবা আপনি ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে গেছেন, বা আপনি ডাচ বাংলা ব্যাংকে গেছেন, ডিরেক্ট ব্যাংক থেকে আপনি তখন আপনি ওই ওই সরাসরি ওইটা পাবেন আর কি। হ্যাঁ, এখানে হ্যাঁ, এখন তো আপনাকে পপ আপে নিয়ে আসছে, এখন ওটিপি যাচ্ছে না, তখন ওটিপি আসবে না, তখন তো বলবে মোবাইল নাম্বার দাও। মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওই ওটিপি দিলে তখন তখন সে টাকাটা কাটে নেবে। টাকাটা কাটে নেওয়ার পরে তখন তার মোবাইলে একটা ইয়ে যাবে, ট্রানজ্যাকশন আইডি যাবে, ওই ট্রানজ্যাকশন আইডি দিলে তখন ওটা সাকসেসফুল হবে। সব বিকাশ করে দিবে, হ্যাঁ। ওটা আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, লাগান, সমস্যা নেই, ঠিক আছে। এখন আপনি এখানে সব কিছু দিয়ে যখন সাকসেস করবেন, ধরুন ওটিপি 1 2 3 4 5 6 দিয়ে সাকসেস দিলে তখন কি হবে, এখন কিন্তু সাকসেস দিলে টিরর আসবে।
কারণ কি দেখেন, সাকসেস দিলে সে আলটিমেটলি ঘুরে ফিরে এই সাকসেস ফাংশনটা কল হবে এখান থেকে। এই সাকসেস ফাংশনে এসে রিটার্ন অল দিলাম না, এখন দেখি কি আসে। যদি আমি এটা দিয়ে দেই, দেখেন এই যেটা এটা একটা অবজেক্ট আসছে না, এই যে সাকসেস, দেখেন স্ল্যাশ সাকসেস, এটা হলো এই যে এইটার কারণে এটা আসছে। ঠিক আছে, কারণ এখান থেকে ট্রানজ্যাকশন আইডি দেখেন, ভ্যালু আইডি, যে অ্যামাউন্ট আসছে এত, হ্যাঁ, কার্ড টাইপ, স্টোর অ্যামাউন্ট, এটা কিন্তু ওরা দিছে, এটা আমাদের না আর কি, এটা ওদের দেওয়া। এখন এখান থেকে দেখেন ওরা প্রথমে কি কি নিছে, দেখেন ওরা প্রথমে এখানে যেটা করছে, রিকোয়েস্ট ইনপুট ট্রানজ্যাকশন আইডি, এই যে এটা নিছে। ট্রান আইডি কই, এখানে আছে কোনো একটা জায়গায়। দেখেন তো এখানে ট্রান আইডি কোন জায়গা, এই যে ট্রান ডেট, এই স্টোর আইডি, সরি, এই যে প্রথমটাই তো ট্রান আইডি, সরি, এইটাই তো ট্রান আইডি, তাই না, এই যে ট্রান আইডি, এরপরে অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট নিচ্ছে, এরপরে কারেন্সিও আছে এখানে। কারেন্সি কোথায়, কারেন্সি কোথায় দেখেন তো, এই যে কারেন্সি। তাহলে কারেন্সি, এরপরে হচ্ছে আপনার এই অ্যামাউন্ট আর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, তিনটে জিনিস ওরা ধরছে, ধরে তিনটে ভেরিয়েবল রাখছে। ওকে, ভেরি গুড, সমস্যা নেই। এরপর আবার এসএসএল কমার্স নোটিফিকেশন অবজেক্ট তৈরি করছে, এখানে ডিবি স্কোপ অর্ডার, ট্রানজ্যাকশন আইডি মিলাইতেছে, সিলেক্ট ট্রানজ্যাকশন আইডি, এইখানে স্ট্যাটাস আসবে না, এটি হলো ঝামেলা। কারণ এখানে হলো, এটা হলো সে এই অর্ডার টেবিল থেকে টানতেছে, আমরা অর্ডার টেবিলে রাখছি অর্ডার স্ট্যাটাস, এখানে যে অর্ডার স্ট্যাটাস রাখছি, এই যে অর্ডার স্ট্যাটাস, এখানে হবে অর্ডার স্ট্যাটাস, আর এখানে কারেন্সি হবে, কারেন্সি থাকবে সমস্যা নেই, অ্যামাউন্ট হবে না, এখানে হবে অর্ডার টোটাল, এই দুইটা জায়গায় আপডেট হবে। ঠিক আছে, এখন যদি পেন্ডিং থাকে, এই যে এখানে অর্ডার স্ট্যাটাস হবে, যদি অর্ডার ডিটেল থেকে অর্ডার স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে, তাহলে এখানে এভাবে করে দিবে, এখন অর্ডার ট্রানজ্যাকশন, এই যে এখানে অর্ডার স্ট্যাটাস হবে, প্রসেসিং যদি হয় তাহলে এভাবে আসবে। তাহলে এটাও অর্ডার স্ট্যাটাস, এটাও অর্ডার স্ট্যাটাস যদি হয়, এটা যে হয়ে গেল। আচ্ছা, এরপরে এখান থেকে তাহলে আমরা যেটা করব, এখান থেকে এই যে যদি ভ্যালিডেশনের ভিতরে ঢুকে, হুম, এখান থেকে আমরা ধরেন একটা রিটার্ন করে দেবো, একটা ভিউ, রিটার্ন ভিউ, কোনটা যাবে, স্ল্যাশ, রেগুলার ডিপ, আমরা যেন চেক আউট কন্ট্রোলার থেকে কোনটা দিয়েছিলাম, এই যে এইটা যাবে, এইখানে এটা যাবে। ঠিক আছে, এখানে যদি অর্ডার স্ট্যাটাসটা প্রসেসিং বা কমপ্লিট দেখায়, তখনও এটা যাবে। ঠিক আছে, এই হচ্ছে দুটি জায়গায় দিয়ে দিলাম, এখন এটা হয়ে যাওয়ার কথা। আর একটা জায়গায় আছে আইপিএন, এই যে আইপিএন, তো এখানেও আমার একটু কাজ আসতে পারে এই জায়গাটাতেও। সো এখানে রিকোয়েস্ট ইনপুট, এটা ট্রানজ্যাকশন অর্ডার টেবিলে, এখানে আমাদের অ্যাকচুয়ালি ওই বিষয়গুলো একটু লিখে দিতে হবে, অর্ডার স্ট্যাটাস, কারেন্সি, আর এটা হচ্ছে অর্ডার টোটাল। ঠিক আছে, অর্ডার স্ট্যাটাসে যদি পেন্ডিং হয়, তাহলে এগুলো করবে, এখানে আসবে হচ্ছে অর্ডার টোটাল। ঠিক আছে, তাহলে অর্ডার স্ট্যাটাস, অ্যান্ড যদি নিচের দিকে আসি, এখানেও এই যে অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস। ঠিক আছে, কোথায় 304, এখানে না, এটা ওরা ওদের ভিতর থেকে ওরা কাজ করবে, আমরা শুধুমাত্র টেবিলে কলমে নামগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটু দেখি কি হয়, চলেন আমরা আরেকবার যাই, যদি ব্যাক বাটন প্রেস করি, করতে পারি, এখানে দিলাম ধরেন 1 2 3 4 5 6, সাকসেস দিয়ে দিলাম, এখানে প্লিজ ওয়েট করতে বলছে, ইয়েস, ইটস ডান, চলে আসছে না আমাদের ওদের কাছ থেকে, আবার আমাদের কাছে চলে আসছে। যদি এখানে যাই,
এখানে যেখানে কাস্টমার টেবিলে যায় দেখেন একটা কাস্টমার হয়ে গেছে যে সজীব কুমার। হ্যাঁ, আমি যদি অর্ডারে যাই এখানে একটা অর্ডার পড়ে গেছে, এই দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডি এটা। আর যদি আমি অর্ডার ডিটেলে যাই একটা প্রোডাক্ট ছিল, এই যে এটা 11 নাম্বার অর্ডার ছিল মনে হয়, অর্ডার নাম্বার 11। হ্যাঁ, লাস্টের অর্ডারটা 11 নাম্বার, 11 নাম্বার অর্ডারের জন্য আমাদের এই যে এটা 11, এটার জন্য আমাদের অর্ডার ডিটেলে দেখেন একটা প্রোডাক্টই ছিল, মেসি। আহ, এরপরে হইতেছে আমাদের আর তো কিছু নাই, এই তো। আর এখন দেখেন কার্ড থেকেও সব রিমুভ হয়ে গেছে, যদি এখানে যাই এই যে কার্ড ফাঁকা এখানে আসছে। এখন যদি এখানে একটা ঝামেলা হচ্ছে যে কাস্টমারটা সাইন ইন হয় নাই, এটা একটা ঝামেলা। তো কেন হলো না এটা আমি বুঝতে পারলাম না, তাই না? কাস্টমারটা সাইন ইন হতে ছিল না। যাই হোক, এটা আমরা আগামী ক্লাসে দেখবো, আজকে না। আজকে 12:15 বাজে গেছে, আমি খেয়ালই করে নেই। ভালো থাকেন, হ্যাঁ, যতটুকুন করছি। অবশ্যই অবশ্যই এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।